করবেন, খবরদার জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামীকে যদি আপনি ফকির বানাইতে চান তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসেবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো, যদি আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না, তারাবির নামাজ পড়তে চাই কি চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না। খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরার টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন দুইটা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন, আমরা কি নেশা করব, মা বাবার খেদমত করব? তাহলে একটা করবেন আর একটা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বইলা দিয়া যাই, আজকে থেকে ইফতার কেমনে করবেন বুঝাই দিয়া যাই। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতার গুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই সবাই রমজানের রোজাকে ইনশাআল্লাহ রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক। আমিন কোন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অনেক রাত্র হয়ে গেছে প্রায়, তবে এতটুকু বলবো, আমি শুরুতেই আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হইলো এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা গজল বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যে রাজি আছেননি? আমাদের প্রভু এক, সবাই আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আমরা এক থাকতে চাই, আমরা ভাগাভাগি চাই। হয়তো আমার যদি কোনো দোষ থাকে, আপনারা আমাকে বুঝাই আপনার দলে নেন। আপনার যদি কোনো ত্রুটি থাকে, আমি আপনাকে বুঝাবো, আপনি আমাদের দলে আসেন। হয়তো আমাকে বুঝাইয়া নেন, না হয় আপনারা বুঝে আসুন। আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাজি আর খন্ড খন্ড ফতোয়াবাজি করবেন না। করতে করতে ইসলামটাকে 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন। তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের বিভাজন আমরা আর চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম।
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি হো নবীজি হো মায়ার নবীজি আমার মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখে ও নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া ইকা সালাওয়াতুল্লাহ ইকা বালাগাল উলা বিকাওয়ানিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি শুকর বিল আলহামদুলিল্লাহ আজানটা বাকি আছে না আপনারা 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে বসুন একটু আজানটা বাকি আছে নাকি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আমিন কোন একটু বসুন একটু বসতে হবে না বসলে কথা হবে না বসে বলুন বসো আরেকবার দিমু তারপরে আগে করে নিয়ে গেল আরেকবার কইতে না মারে বাইরে আমার আপনারা বসুন একটু জিকির করতে হবে এই তো আবার আজান দিতে হবে এই তো আপনারা যা বলবেন তাই হবে কিন্তু সব করব কার জন্য আরো ধরো কার জন্য এখানে একটা প্রশ্ন আসছে প্রশ্ন উত্তরটাকে দিব প্রশ্ন উত্তরটা হলো আজানের আগে দুরূদ পড়া যাবে কিনা দুরূদ ও সালাম পড়া যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকটা জায়গায় দুরূদ পড়া নিষেধ এর মধ্যে একটা হলো আপনি যখন ইস্তেনজা করতে যাবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না আপনি যখন হাসি দিবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না
কোন মৃত্যুর সংবাদ শুনলে আপনি সেখানে দুরূদ শরীফ পড়বেন না। যে জায়গাগুলো নিষেধ করেছেন দুরূদ পড়া যাবে না, সেই জায়গার ভিতরে আজানের আগে পড়া যাবে না, এটা উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, যেটার কোনো সুনির্দিষ্ট নিষেধ নস থাকে না, সেটা জায়েজ আছে। সেটা কি আছে? তবে দরুদ এবং সালামকে আজানের অংশ মনে করা যাবে, আজানের অংশ মনে করা যাবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা বরকতের কাজ। মারহাবা। যাই হোক, আজানটা দিতে বলছেন নাকি? তবে একটা কথা বলতে চাই, আপনারা যারা টাকা দিচ্ছেন, কে কে দিছিলেন হাত তোলেন তো। অনেকের হাত ওঠে নাই, আচ্ছা হাত নামান। মোট আপনাদের কাছ থেকে নগদ উঠছে আজকে কত জানেন? ৪৫,০০০ টাকা। মারহাবা কর। তবে আমার মনে হয় আবার যদি একটা কাগজ কাপড় দিই, মনে হয় ৫,০০০ হইলে উঠবে। উঠলেই তো ৫০,০০০ হয়ে যাবে নাকি ভাই? নাকি ভাই কি বলেন? আমার আগে বললে আমি আবার পাঠাইতাম। আমার আগে বলেন নাই তো, এই জন্য আমি বুঝি নাই। তো আমি আসলে কালেকশন করতে পারি না, এটা আমি বুঝি না কেমনে কি করতে হয়। নাইলে আমি আরো ৩ বার পাঠাইলাম, হইলে ১,০০,০০০ মিলাই যাইলাম হইলে। যাই হোক, আপনাদের কাছে আবার ব্যাগ নিয়ে আসতেছে। অন্তত পক্ষে যার দরকার নাই, ৫ জন লোক কোন ১,০০০ করে ৫,০০০ দেন, ৫০,০০০ মিলাই দিয়ে একজন দেন ১,০০০ দেন, নগদ ১,০০০। কে দিবেন দেন তো দেখি, টাকাটা আসেননি কেউ? একজন, দুইজন, আর কে? নগদ নগদ ২জন পেয়ে গেছি। আর কেডায়? আর ৩জন দেন, ওই যে ৩জন, আরেকজন দেন। এই ৩জন নিয়ে আসেন, ৩,০০০ টাকা নিয়ে আসেন। এই তো হয়ে গেছে। আমাকে আগে বললে আমি অনেক, আপনি ফেস লাগাইছেন। ৩জন হয়ে গেছে, আসেন আসেন। আর ২জন লাগবে, ২জন লাগবে, ২জন। কে? ওই যে হয়ে গেছি। মাশাআল্লাহ, দেখছেন নি, প্রেমিক আছে, বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। ৫টা হয়ে গেছে, ৫টা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, ৫টা হয়ে গেছে। তাইলে এখন ব্যাগটা ছেড়ে দেন। শুনেন, আমার জন্য এই ৫ জন না, দেখবেন আপনারা যদি বলেন আমি আরো ৫ জন তুলতে পারবো, উঠাইতাম। আমি এই মুহূর্তে ২০,০০০ টাকা তোলা আমার জন্য ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আইন বাবা, বেড়া দেবো বান্ডেল লয়েছে রে বাবা। হ্যাঁ, আসেন আসেন, নিয়ে আসেন। বন্ধ কর, তুই বুতর চিনছি। কেটা দিছি রে? নাম কি? দেন দেন, নগদ দেন। ২,০০০ দিচ্ছেন। আপনার নাম কি? আব্দুল মাজেদ। আপনার নাম কি? এই আব্দুল মাজেদ ১,০০০। আলামিন একলাই দিছে ২,০০০। দেন, আমি কিছু টাকা তুলে দিয়ে যাই। এগুলা কে? এগুলা কে? আরো ২জন ২,০০০। দেখেন কি আমি টাকা তুলি। হ্যাঁ, আমার আগে বললে আমি আরো বেশি তুলতাম। হ্যাঁ, আরেকজন ১,০০০। এটা আমার, এটা কার? তুমি এদিকে এদিকে বসো, মাইকটা বলো। কার এটা? এটা হুজুরের। আচ্ছা ঠিক আছে, এখন আমি পকেটে ঢুকাই, নাইলে বলবে যে আমি মাহফিলের টাকা মেরে দিছি। আরো ২০০, এটা কার? আচ্ছা, এটা আমি রাখি পকেটে। দেন। গাইবান্ধা থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন আমাকে দেখার জন্য, মাহফিল দিয়েছেন ১,০০০ টাকা। মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। ঠিক আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬। সভাপতি কত? ওরে আল্লাহ, এত টাকার বোঝা নিয়ে কেমনে বসে রয়েছে সভাপতি? সভাপতি সাহেব দিচ্ছেন ৫,০০০ টাকা। মানে মারহাবা। তাহলে ৬ আর ৫ কত? ১১। ২০,০০০ না তুললে আমি যাবো না আজকে এখান থেকে। আমার কইতে গেছো? আমার দিছো? কারে দিছো? হুজুরকে দিছি। আচ্ছা যা, এটা দিছে আমারে। আমি কত দিতাম? আমি দি জীবনটা দেলাই যাচ্ছি, তোমার চোখে পড়ে না। আমি দি জীবনটা দিয়ে দিতেছি ১২ ঘন্টা। এই ভিতরে ঢুকছে কত হইছে এখানে? ১,০০০, ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১। আর একজন দেন ১,০০০, ১২,০০০ মিলাই দে। এই পকেটে হাত দেন তো দেখি। ৪,০০০ লাগে? এটা ব্যাপারই না যদি আপনারা দেন। বাবা, এখন আল্লাহর রাস্তে পকেটে হাত দেন, সবাই আবার দেন, দিতে থাকেন, ইনশাআল্লাহ দিতে থাকেন। আমার মাহবুব ভাই আরো আগে বললাম আমি একটা টাকার খেলা জোড়াই দিলাম, বলে আমি বুঝি নাই ব্যাপারটা। মারহাবা কন। যাক, মোটামুটি কত হইছে? ১১। যদি আর কেউ থাকে আর একজন দেন, ১২,০০০ টাকা মিলাই দিই। আর একজন দেন ১,০০০ টাকা। কে দিবেন? হাত তোলেন। আছে কেউ? ওই যে ও সভাপতি সাহেব, সভাপতি জাতিলা সভাপতি। মাশাআল্লাহ, কত ওয়াজ দেখি কমিটির লগে নেতাদের সাথে কত ঝগড়া হয়।
আমি ওয়াজও গেলে জগার মজা হয় না কেন জানেন নি? কারণ আমরা তো মনের মাধুরীতে মিশে কথা বলি, ভালোবাসার সুরে কথা বলি। এমন সভাপতি 5,000 দেওয়ার পরে আরো 1,000 দিছে। সভাপতি অর্থ কি জানেন? সবার জামাই। পতি আপনি ডিকশনারি খুলে দেখেন, সবার মূল মধ্যমণি। মারহাবা জোরে কন। আল্লাহ আমাদের সভাপতিকে হায়াত দারাজ করুক, আমিন কন। এই মাহবুব ভাই ধরেন টাকা রাখেন 12,000 পাইছিনি টাকা কন। কারে হ্যালো, আপনারা জানেন প্রত্যেক বছর প্রথম বৃহস্পতিবার ফাল্গুনের আমাদের এখানে ওরস মোবারক হয়। হ্যাঁ হ্যাঁ তার আগের দিন আজকে বুধবার। তো হুজুরের কাছে আমার অনুরোধ, আগামী বছর বাবারে ফাল্গুনের প্রথম বুধবার আবার একটা ডেট আমাদের যিনি থুবে, ওই দিন আমরা যেন এখানে একটা এতিমখানা বা একটা মাদ্রাসার ভিত্তি প্রস্তর করতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, হুজুর যেন এই দিনে আসে। আমরা হুজুরের কাছে ডেটের জন্য দাবি রাখলাম আর কি। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাহবুব ভাই দাবি করছেন, তবে আমিও বলি আগামী বছর পারবো না, সরি। আল্লাহ যদি বাঁচাই রাখে এর পরের বছর আমি শতভাগ চেষ্টা করবো, তবে আবার বাড়ির যাবেন তাড়াতাড়ি। না গেলে আমি পারবো না, কারণ আমি খুব ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত। এটা যারা বাড়িতে গেছেন বুঝতে পারছে আমি কত প্রকারের ব্যস্ত, কথা ঠিক নেই? তো যাই হোক, এরপর ভাই বলছেন যদি সুযোগ হয়ে যায় আবার আমরা পরামর্শ করি, সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে আজানটা দিচ্ছি, সবাই শুনেন মনোযোগ দিয়ে। লাইটটা অফ করেন তো, পিছনে লাইটটা অফ করেন তো। আচ্ছা বগুড়াবাসী, এই ফুলবাগবাসী, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হইছেন? আমি কি দলিলের বাইরে কি কোনো কিচ্ছা কাহিনী কইছি? তাফসীরটা বুঝতে পারছেন কিনা? তবে প্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলছি, এগুলো মাইন্ড করবেন না, এগুলো ওয়াজের প্রসঙ্গক্রমে বলছি, ঠিক না নয়ন ভাই? এবার আজান দিচ্ছি শুনেন, তবে আজানটা শুনবেন কিন্তু নামাজে কিন্তু যাইতে হইব। একটা ইকো দেন। আরো 1,000 আসছে ওই যে মাহফিলের মাশাআল্লাহ। আমার বাবা দিছেন 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবার বলবেন, এত জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকটার উসিলায় যেন আল্লাহ পাক এলাকার কবরস্থানের কবর আযাব মাফ করে। রাজি আছেননি? হাইয়া আলাস সালাহ,
حي على الصلاة আরো জোরে বলবেন حي على الفلاح حي على الفلاح فجر الدين عشر دين الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد খুশি সবাই কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে আমিন বলেন মাহফিল কমিটি কেউ কিছু বলবেন আবার যখন উরুসে আসবো এই যে মাহফিল হবে না আগামীতে আবার যখন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রেখে যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ আয়েশা জিকির আজকার করব আমাকে অনেক দূরে যেতে হবে আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ উরুস মুবারকে আল্লাহ 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 তুমি মেহের পারতেন না এটা আপনারা পারতেন না এটা ব্রাহ্মণবাড়িয়া পারবো এগুলো আপনারা পারতেন না আল্লাহ কবুল করুক আমিন কোন পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা বলো না আয় আগা পাইলে নিরা পাইলে নিরালায় মারহাবা কর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين বগুড়ার জমিনে 2 দিন দিবে মাহফিল আজ প্রথম দিন আল্লাহ ফুলবাগিত গামাটের উন্নয়ন করবে 59তম অধিবেশন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমরা নামাজি বানায়া দিও
আমার মা বাপের আশেক বানায়া দাও, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কার জানে দুঃখের বাবা নাই, কার জানে গো দুঃখিনী মা নাই। আমার বাবা দুনিয়ার দিকে চলে গেল, 6-7টা বছর হয়ে যায়। এমন ভাবে যাদের আব্বা মা কবরে, ওই কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ পর্দানসীন আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ আছে শেফা করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ সভাপতি থেকে শুরু করে অতিথিবৃন্দ, কমিটি বৃন্দ, এলাকাবাসী যারা এসেছেন, আল্লাহ আমি কি দিয়া বিদায় দিব, আমার কাছে আমার কিছু নাই। আল্লাহ একটা বান্দার আপনি গুনাহগার বইলা ডাক দিয়েন না গো আল্লাহ। ও আল্লাহ যারা বিদেশে আছে গো, জানমাল আপনি আমানতে রাখেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ আসতে পারি কি পারি না জানি না, এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দেন। আল্লাহ এই বাংলাদেশকে আপনি খাস রহমতের বরকত নাজিল করে দেন। আল্লাহ 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 আল্লাহ, রমজান মাসটা আসতেছে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও। আল্লাহ আমরা যদি মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল কমিটি অনেক কষ্ট করছে, বিশেষ করে মা বাবা অনেক যোগাযোগ করছে।